প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব কোনো রকম জেলাটিন ছাড়াই মাত্র ২ টা উপকরণ দিয়ে আনারসের জ্যামের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। আমি এখানে অর্ধেক পাকা আনারস নিয়ে চামড়া বাদ দিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। কাটার পর ১ কাপের মতো হয়েছে। এখন এগুলোকে ২ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন এই পিউরিটা ফেলে দেব। আমার শুধু লাগবে আনারসের জুসটা। এখানে আমি জুস পেয়েছি ২ কাপের মতো। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা মিল্ক ফ্যান বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আনারসের জুসটা। তারপর দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। আমি প্রথমে ১ কাপের থেকে একটু কম দিয়েছি। তারপর আরেকটু দিয়ে দিলাম। মোট ১ কাপ হয়েছে। এই আনারসটা খুব মিষ্টি তাই ১ কাপ দিয়েছি। আনারস যদি মিষ্টি কম হয় ১.৫ কাপ বা ২ কাপ দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি ১ চিমটি লবণ। এখন চুলাটা অন করে দিয়েছি। আমি চুলার আঁচটা রেখেছি একদম হাইতে আর অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একদম ঘন হয়ে আসছে আর ২ কাপ থেকে ১ কাপ পর্যায়ে চলে আসছে ততক্ষণ জাল করতে থাকবো। জাল করতে করতে এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে, অর্ধেক পর্যায়ে চলে এসছে। এই পর্যায়ে আমি একটু করে প্লেটে নিয়ে চেক করে দেখব। প্লেটটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এটা ততক্ষণ পর্যন্ত জাল হতে থাক। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই করে রেখেছি। এই যে দেখেন হালকা ঠান্ডা হওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে দেখলে তারের মতো হচ্ছে। এটা হুড়োহুড়ি ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। যদি আপনারা আরেকটু শক্ত করে নামাতে চান তাহলে আরো ২-৩ মিনিটের মতো জাল করে নেবেন। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর গরম থাকতে একটা কাচের জারে নিয়ে নিচ্ছি। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে যেখানেই রাখবেন সেখানেই সেট হয়ে যাবে। এই যে দেখেন ৫০০ গ্রাম জুসের থেকে ২৫০ গ্রামের থেকে একটু বেশি জেলি হয়েছে। এখন এগুলাকে এরকম অবস্থায় প্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এসেছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। দেখেন মাত্র ২ টা উপকরণ দিয়ে কত সহজেই বাসায় পাইনাপল জ্যাম বানিয়ে নিলাম। আপনারা চাইলে এই আনারসের সিজনে আপনাদের বাচ্চাদেরকেও বাসায় বানিয়ে দিতে পারবে। এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।